আমরা কওমি মাদ্রাসার সাথেও আছি, হেফাজতের সাথেও আছি, জামাতের সাথেও আছি, আমরা সব সাইটের ওদের সাথেও আছি। আমরা যাতে কোনো বিবাদ না হয় আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারাও দয়া করে আপনারা সহযোগিতা করবেন যাতে এই বিবাদ ইনশাআল্লাহ আমরা মিট করতে পারি। আমার বাদল ভাই এবং আমার শেরপুরে উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় সুন্দর শেরপুর কল্পে জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর প্রেস ব্রিফিং। লাল মোহাম্মদ, শেরপুর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর জেলা আহ্বায়ক হযরত আলী শেরপুর শহরের মাধবপুর বাসভবনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের উপস্থিতিতে সুন্দর শেরপুর উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করে সুন্দর শেরপুর কল্পে প্রেস ব্রিফিং করেন। এই সময় শেরপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী ও সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র দল নেতা সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস ব্রিফিং কালে জেলা বিএনপি আহ্বায়ক হযরত আলী বলেন, বিগত সরকারের আমলে প্রত্যেক জেলায় উন্নয়নমূলক কাজ হলেও শেরপুর জেলায় কোন উন্নয়নমূলক কাজ হয়নি। সারাদেশ প্রত্যেক জেলায় 1200 কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। শেরপুর জেলায় 1200 কোটি টাকার বরাদ্দ ছিল, কাজ করা হয়নি। সেই বরাদ্দকৃত টাকা তার হস্তক্ষেপে এখনও রয়ে গেছে, ফেরত যায়নি। তিনি সকলের সহযোগিতায় দলকে সুসংগঠিত করে এই বরাদ্দের কাজটি সুন্দরভাবে করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এই সময় আওয়ামী সরকার কর্তৃক নির্যাতন ও মামলা মোকদ্দমায় হেনস্থার শিকার হয়েছেন তা বর্ণনা করেন। তিনি প্রেস ব্রিফিং কালে আরও বলেন, শেরপুরে সুন্দর সুশৃঙ্খল, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও দখলবাজ মুক্ত শেরপুর উপহার দেওয়ার ক্ষেত্রে সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ২রা ডিসেম্বর দেশনায়ক তারেক রহমান ময়মনসিংহ বিভাগের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে দিকনির্দেশনামূলক আলোচনা করবেন। তারপর শেরপুরে বিএনপির সকল ইউনিটকে শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করে শেরপুরে প্রত্যাশিত উন্নয়ন কর্মকাণ্ড বেগবান করবেন। লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, শেরপুর। শেরপুর জেলা বিএনপি আহ্বায়ক প্রেস ব্রিফিং কালে বিস্তারিতভাবে যে সব বিষয় তুলে ধরে ব্রিফ করেন দেখুন ভিডিও চিত্রে। উপহার দিয়েছেন। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আমাকে আমার 3 সদস্য বিশিষ্ট যে কমিটিতে দিছে সকলকে সহযোগিতা করার জন্য। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা সাংবাদিক ভাইরা আপনারা জানেন কে কেমন, শহরের আনাচে কানাচে আপনারা শেরপুর শহরেরই মানুষ। শেরপুর শহরে কেউ ছাত্রদল করছেন, কেউ যুবদল করছেন, কেউ এখন বিএনপি করতেছেন, কেউ অন্য দলের অনেকেই থাকতে পারেন। দয়া করে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আশা করি আমাদের দলটাকে অনেক সুন্দর করতে পারবো, আরো মজবুত করতে পারবো, আরো শক্তিশালী করতে পারবো। কারণ সাংবাদিকদের চোখে ফাঁকি দেওয়া খুবই কঠিন। সাংবাদিকদের চোখ এত চৌকুশ একটা চোখ, যেমন শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সাংবাদিকদের চোখে সারা ওয়ার্ল্ড দিকে, সাংবাদিকদের হাতে সারা ওয়ার্ল্ড চলে। কারণ জাতি চলে, একটা জাতি একটা লোকের কিভাবে উঠাবে, সাংবাদিকদের কলমে ওই লোকটাকে উঠাচ্ছে, একটা লোকের কিভাবে হেয় করবে সেই সাংবাদিকেরা সেটা করতেছে। আমি সাংবাদিক ভালোভাবে আমি বলছি, কারণ আমি যদি খারাপ হই সাংবাদিক আমার খারাপটাই লিখবে, আমি যদি ভালো হই তাহলে আমাকে ভালোটাই লিখবে, ভালোটাই লিখলে জাতি ভালো দেখবে, জাতি আমাকে ভালোবাসবে। আর আমি যদি খারাপ হই তাহলে সাংবাদিক আমার খারাপটাই লিখবে, তাহলে জাতি আমাকে খারাপটাই হিসেবে জানবে। কাজে আমি সকল সাংবাদিক বৃন্দদেরকে, এখানে আমি কাউকে খাটো করে বলবো না, আমি সকল, কেউ আমার বড় ভাই আছেন, আমি কারোর নাম আজকে এখানে উল্লেখ করলাম না বিভিন্ন কারণে। আমি সকল ভাইদেরকে অনুরোধ করব যে আমরা একই ব্যানারে থেকে, আমরা একই সাথে জাতীয়তাবাদী মানে দলের যারা আছি, আমরা একটা ব্যানারে থেকে আমরা রাজনীতিটা করতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন যা কিছু হচ্ছে আপনারা জানেন, যেহেতু আমার মুখ বন্ধ। ওই একটা কথা আছে যে জালেম সরকার আমার জিব্বা কেটে দিয়ে বলছে যে তোমার কি কথা আছে তুমি বলো, আমি এখন বলতে পারতেছি না। আমি এরকমই একটা অবস্থানে আছি যে শেরপুর আপনারা দেখতেছেন শেরপুরটা কি অবস্থাতে আছে। আমরা এটা চাচ্ছি না, এই শেরপুরকে আমরা এইভাবে দেখতে চাচ্ছি না। আমরা স্বাধীনতা 5 তারিখে 5ই আগস্ট যে স্বাধীনতা শেরপুরে হয়েছে, 13 জন লোক শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করি। তাদের এবং অসংখ্য লোক, প্রায় 450 লোক
আহত হয়েছে, কে কারো চোখ গেছে, কারো পা গেছে, কারো মাথা গেছে। একটা ছেলে এখান থেকে এইটুক পর্যন্ত গাড়ির চাকা উঠে গেছে, তার সে জীবনে কোনোদিন ঘুরে দাঁড়াইতে পারবে এটা কোনোদিনও কল্পনা করা যায় নাই। কিন্তু আল্লাহ রহমত, আমি তার চিকিৎসা করে যেভাবেই পারি চিকিৎসা করে ইনশাল্লাহ মোটামুটি ভাবে একটু সুস্থতা করে নিয়ে আসছি। সে এখন হাঁটতে পারে, সে এখন আমার কাছে আসতে পারে, আমাকে আঙ্কেল ডাকতে পারে। অনেকেরই আছে চোখ গেছিল, এক চোখ গেছে, আরেক চোখ যায় অবস্থা, সেটারও আমরা ইনশাল্লাহ ঠিক করছি। আমার তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আমরা নতুন কমিটি হওয়ার পরে আমরা তিনজনই জনাব তারেক রহমান সাহেবের সাথে আমরা কথা বলছি যে এখানে হয়তো অনেকে অনেক প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা দিব না। আমরা তারেক রহমান সাহেবের সাথে আমরা যে কথাগুলো হয়েছে, আমাদের এখন তৃণমূলকে সুসংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য, বিএনপিকে অনেক সুসংগঠিত করার জন্য, বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন, আমরা সেই নির্দেশ এখন গণতান্ত্রিক উপায়ে আমরা প্রত্যেকটা কমিটি ইনশাল্লাহ করব। আপনারা সাংবাদিক বৃন্দরা আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা কমিটি করব। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, পৌরসভার ওয়ার্ড থেকে শুরু করে পৌরসভা, এবং প্রত্যেকটা ইউনিট 9টা ইউনিট করার পরে আমরা 52টা ইউনিট 52টা ইউনিয়ন করার পরে আমরা 9টা ইউনিট 52টা ইউনিয়ন এবং যে আমাদের 9টা ইউনিট আছে প্রত্যেকটা সম্মেলনের মাধ্যমে আমাদের করার জন্য নির্দেশ দিয়েছে যে কোনো কমিটি সম্মেলন ছাড়া হবে না। কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই স্বল্পকালীন সময়ে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা এই শহরটারে আমরা অত্যন্ত সুন্দর করতে পারি। আমাদের দলের এখানে শুধু বিএনপি না, বিএনপি আমার দলের খুব কম সংখ্যক লোক যারা 5 তারিখের আগে বিএনপি আর 5 তারিখের পরের বিএনপি, 5 তারিখের আগের বিএনপি আর 5 তারিখের পরের বিএনপি, আপনারা আমার চেয়ে আপনারা অনেকেই ভালো জানেন। এখানে অনেক ছাত্র দলের নেতারা আছে, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তারাও সাংবাদিক আছে, প্রফেসর আছে, প্রিন্সিপাল আছে, আমার প্রিন্সিপাল আছে, এখানে অনেক প্রবীণ সাংবাদিক আছে, তার বাবা অনেক বড় রাজনীতিবিদ ছিল। এখানে আমার ডানে অনেক বর্ষিয়ান রাজনীতিবিদরা আছে, আমার সিনিয়র এবং জুনিয়র সব বাইরে আছে। সকলের কাছে আমার একটা অনুরোধ, আসুন আমরা এক কাতারে থেকে আমরা দেশটাকে ভালোবাসি, শেরপুরটাকে ভালোবাসি, শেরপুরের উন্নয়নটা করি, শেরপুর যাতে এক কাতারে আমরা চলতে পারি, শেরপুরে যাতে কোনো চাঁদাবাজি, কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি ইত্যাদি যাতে না থাকে, কোনো দখলবাজি যাতে না থাকে। আমরা শেরপুরের প্রশাসনকেও আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই, প্রশাসনের জন্য একটু শক্তিশালী ভূমিকা পালন করে, প্রশাসন যেন খালি আমাদের দিকে তাকায় না থাকে যে অমুকেরাই করবে তমুকেরাই করবে, আমরা সকলে মিলে সুন্দর একটা শেরপুর যাতে উপহার দিতে পারি, এই আহ্বান আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে পুরা শেরপুরবাসীকে আমি জানাই দিতে চাই যে শেরপুর একটা সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং দখল মুক্ত এবং সুশৃঙ্খল একটা রাজনীতি করার জন্য দেশনায়ক যে তারেক রহমান সাহেব যে গুরু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, সেই দায়িত্বটা যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি। এবং আগামী 2 তারিখে আমাদের দিক নির্দেশনামূলক উনি কথা বলবেন যে প্রত্যেকটা ইউনিটের সুপার 5কে তারা 31 দফা বাস্তবায়নের জন্য পুরা ময়মনসিংহ বিভাগে জেলা বিএনপির সুপার 5 প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সুপার 5কে ডাকছেন, তথা ময়মনসিংহ বিভাগের যে 7টা ইউনিট আছে, 7টা ইউনিট 7টা জেলা, 7টা জেলা বলতে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ এবং মহানগর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, এই ইউনিটগুলো ডাকছেন। এই ইউনিটগুলোর উদ্দেশ্যে উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন, 31 দফা নিয়ে কি হবে সেটা বলবেন। এরপরে আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে আসবো, এরপরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদের কিছু প্রশ্নের জবাব দিব এবং কি আপনাদের সাথে আবার বলবো, বসে আমরা কথা বলবো। এখন থেকে আপনারা, আমি হাত জোর করে আপনাদের কাছে একটা জিনিস যাবো, যেটা হচ্ছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা যেহেতু মাত্র 3 জন মানুষ, এই 3 জন মানুষের পক্ষে আমি মাঝে মধ্যে ঢাকাও থাকি,
সম্ভব না যে এইভাবে দল চালানো। তথ্যপাত্রগুলি যদি সঠিকভাবে আপনারা দেন, ইনশাল্লাহ আমি আশা করি সামনের দিনগুলি আমরা দলটাকে অনেক সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ 17 বছর এই শেরপুরে কিন্তু কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। আমার কাছে ডকুমেন্টস আছে, যদি আমি দেখাই আপনারা বলবেন যে হাই হাই এটা কি করছে, কি বলতেছে। সারা বাংলাদেশে 1200 কোটি টাকা করে একটা উন্নয়নমূলক একটা ফান্ড ছিল, যে এখানে কিছু মানে উন্নয়নমূলক কাজ হবে। সেই উন্নয়নমূলক কাজের মধ্যে শুধু শেরপুর বাদ গেছে। শেরপুর বাদ যাওয়ার পরে সারা বাংলাদেশে কিন্তু বাকি কাজগুলো হয়েছে, 63টা ডিস্ট্রিক্টে হয়েছে আছে। কিন্তু এই ব্যাপারে আমি একটু ব্যাখ্যা দিতে চাইছিলাম, যে এই ব্যাপারে একটু কথা বলবো, সাংবাদিক ভাইদেরকে একটু অবগত করবো। 63টা জেলাতে হয়েছে, শুধু একটা জেলা বাদ পড়ছে, এই শেরপুর জেলা। তখন কিন্তু ভাই আপনারা কিন্তু সাংবাদিক ছিলেন, আপনারা কেউ প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, কেউ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন, কেউ মন্ত্রী ছিলেন, কেউ এখানে এমপি ছিলেন, কেউ হুইপ ছিলেন, কেউ এখানে পৌরসভার মেয়র ছিলেন, কেউ এখানে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সেই টাকাটা আপনারা আপনাদের খালি এই টাকাটা এখানে আনতে দেন নাই একটা মাত্র কারণে, এখানে উন্নয়ন করলে কার নাম হবে, কার সুনাম হবে, এই কারণে দলাদলির কারণে এই উন্নয়নমূলক কাজটা এখানে বন্ধ ছিল। সেই বন্ধ কাজটিরে ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি এটা চালু করছি। ইনশাল্লাহ অচিরেই আপনারা এটা দেখতে পারবেন। ইনশাল্লাহ শেরপুরের সেই 1200 কোটি টাকার কাজ ইনশাল্লাহ শেরপুরে এই মাস না হলেও আগামী মাস থেকে ইনশাল্লাহ শুরু হবে। 2026 পর্যন্ত এই টাকাটা এখানে আছে, টাকাটা এখনো ফেরত দেয় নাই। আমি যদি যত সময়ে নক না করতাম তাহলে টাকাটা হয়তো বা ফেরত যাইতো। কাজেই এখন আমি এটা ধরছি, ইনশাল্লাহ কাজটা হবে।